हाई फ्रेंड्स वेलकम टू शिनशालदार ब्लग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। तो गुड मर्निंग दिए ब्लगटा शुरू करलाम। तो एखन 8टा बाजे, अनेक सकाल। तो स्कुले चले गेছে, ब्लगटा स्टार्ट करलाम ताई जन्य। तो सबाइके अनेक अनेक धन्यवाद और अनेक अनेक स्वागत आमार ब्लगे। जे जेखान थेके ब्लगटा देखछो सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा तुम्हादेर जन्य। तुम्हादेर जन्यई आमार पथ चला और तुम्हादेर आशीर्वाद, बड़ोदेर आशीर्वाद और छोटोदेर भालोबासार जन्यई आमार पथ चला। सबाई आमार पाशे থেকো, आमिও तुम्हादेर पाशे अवश्यई आछि। तुम्हादेर सबार भिडियो आमि वाच करी। तो चलो बड़ोदेर प्रणाम आर छोटोदेर भालोबासा जानिয়ে ब्लगटा এখন থেকে শুরু করছি। সবাই আমাকে ভালোবাসো, আমি সবাইকে ভালোবাসি। যাদের যাদের মানে যারা যারা আমার ফ্যামিলিতে এসেছো সবাইকে অনেক ভালোবাসি আমি, আর সবাইকে অনেক স্বাগত জানিয়ে এখন থেকে শুরু করলাম। তো চলো রান্নাঘরে কি রান্না হচ্ছে চলো দেখি। দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো কচু দিয়ে আমি আজকে মাছের ঝোল করছি। তো এগুলো দেখে মনে হচ্ছে আলু, কিন্তু এগুলো আলু নয়। দেখো কিরকম করে কেটেছি আমি, আলুর মতন করে একদম এইভাবে কেটেছি। তো জানি না, এখন তো গরমের এটা কচু, তো বৃষ্টি এখন কদিন হলো একটু বৃষ্টি হচ্ছে। তো যখন এই কচুটা বোধহয় হয়েছিল এটা গরমেরই কচু ছিল, তো সেটা ভেবেই আমি এত ছোট করে না কেটে রান্না করছি আজকে। দেখো কি করবো, এই যে দেখো এইভাবে রান্নাটা করছি। তো পেঁয়াজ দিয়েছি আর এই যে ফোড়ন দিয়েছি জিরে, গোটা জিরে। তো এইভাবে রান্নাটা দেখো করে নিচ্ছি। আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর সামান্য একটু আমি লবণ দিয়েছি। এইভাবে দেখো কচুটাকে মানে কচুগুলোকে ভেজে নিচ্ছি, কেটে নিচ্ছি। আর একটা আলু দিয়েছি, কারণ যেহেতু আমার ছেলে আলু খেতে একটু পছন্দই করে, তাই জন্য একটু আলু মানে দিয়ে দিয়েছি আর কি। তো দেখো সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি। এটা দিয়ে একটু মাছের ঝোল রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা করে নিয়েছি। তো এই যে দেখো তিনজনের তিনটে মাছ আর একটা ছোট্ট মতো মাছই যে দেখা যাচ্ছে এইখানে একটা আছে। তো এইভাবে বড়ি দিয়ে আলু দিয়ে আমি মাছের ঝোল করে নেব। আর এইখানে দেখো ভাত রান্না হয়েছে। তো ভাতটা এখনো ঝাড়া হয়নি, ফ্যান ঝাড়া হয়নি। তো ভাতটা হয়েছে গরম, এই যে নামিয়েছি সবে, মানে গ্যাসের ওপর বসিয়ে রেখেছি, গ্যাসটা অফ করে দেওয়া আছে। তো চলো রান্নাটা করে নিই। আর এইদিকে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই যে দেখো এটা কি করেছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আম তেল বানিয়েছি, কিন্তু এতে এখনো মশলা দিইনি। তেলটা একটু সর্ষের তেলটা না গরম করে নিয়েছিলাম। তো গরম করে আর আমগুলোকে এখানে চুবিয়ে আর রেখে দিয়েছি। আর মশলাটা আমার রেডি করা আছে, তো তোমাদেরকে দেখাবো, আমি একটু পরে দেখাচ্ছি মশলাটা। আর এইখানে দেখো আচারও আমার করা হয়ে গেছে, আচারটা দেখাচ্ছি। দেখো এই যে আমের আচার একদম রেডি। এই যে দেখো, এই বাবা খুলতে গিয়ে এই জাকি হয়ে গেল। তো যাই হোক চলো দেখো কত সুন্দর কালার এসেছে আমের আচারটা। দারুণ করে করেছি আমি আমের আচার। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি টেবিলের ওপরে। আর এই শিশিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এতে না আগে আম তেল রাখা ছিল, তো তলাটা কালো হয়ে গেছিল। আর তাই জন্য শিশিটা পরিষ্কার করে একদম সুন্দর করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি, যাতে শুকনো হয়ে যায়। আর তারপর আমি আম তেলটা এর মধ্যে ঢালতে পারি। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চলো একটু রান্না করে নিচ্ছি। আর রান্না আজকে দেখাচ্ছি না, রান্না করে নিচ্ছি আর পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো রান্না একদম রেডি হয়ে গেছে। তার লাইটটা জ্বালালে বলে, তো লাইট না জ্বালালে না কিচ্ছু দেখা যায় না। লাইট না জ্বালালে একটু অন্ধকার মতো হয়ে থাকে। তো এই যে দেখো কচু দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল, একটু বড়িও দিয়েছিলাম। এই যে বড়ি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে মাছের ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি। তো আম তেলের তেলটা সবটা পুরোটা ঢালবো, দেখাচ্ছি চলো। এই যে বয়ামটার মধ্যে দেখো ঢেলে নেব। আর এই মানে মশলাটা করেছিলাম, মশলাটাও এর মধ্যে দিয়ে দেব।
বয়ামটার মধ্যে দেখো আমি ঢেলে নিচ্ছি। আর এইদিকে দেখো আম তেলের বয়ামে ঢালার আগে তোমাদেরকে এটা দেখাবো, একদমই মনে ছিল না। এই যে দেখো এখন আমি হচ্ছে লেবু শরবত করবো। তো দেখো লেবু দেওয়া হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বিট নুন দিয়েছি, আর সামান্য সাদা নুনও দিয়েছি। তো প্রচণ্ড গরমের মধ্যে উষ্ণ শেষে একটুখানি শরবত খাবে, তো লেবুর শরবত ও ভালোবাসে খেতে। তো এটাও বানিয়ে নেব, আর এরপরেই দেখো আমি এই বয়ামটার মধ্যে ঢালবো। তো চলো দেখি বয়ামের মধ্যে সমস্ত মশলা কিভাবে আমি তৈরি করে নিই। তো এখানে দেখো আমি যে কড়ার মধ্যে মানে রেখে দিয়েছিলাম সে কড়াটা নিয়ে চলে এসেছি, আর যে গরম করে রেখে দিয়েছিলাম না আম তেল, মানে আম আর সর্ষের তেল একটু গরম করে নিয়েছিলাম। তো রোদ খাইয়ে নিয়েছি 2 দিন, কিন্তু কি বলতো এই যে বৃষ্টিটা হলো না, তারপরে আর 3 দিনের দিন আর রোদ আমি লাগাতে পারিনি এতে। তো একটা একটা করে দেখো আম আমি এটাতে দিয়ে দিচ্ছি। বয়ামটা একদম শুকনো হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এই বয়ামের মধ্যেই, মানে এই কাঁচের বয়ামটার মধ্যেই আমার আগের আম তেলটাও করা ছিল। তো আম তেলটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে কালো কালো হয়ে গেছিলো, তাই জন্য আমি আবার নতুন করে এই আম তেলটা বানালাম। তো পুরোনো আম তেলও ভালো লাগে খেতে, কিন্তু কি বলতো ওটা 3 বছর হয়ে গেছে। তো ওটাকে কিভাবে আর তৈরি করা যায় আমি জানি না, আমার কাছে জানা নেই যে কিভাবে ওটা আবার নতুন করে তৈরি করা যায়। তাই জন্য আমি কি করলাম, বয়ামটার মধ্যে আবার একটা নতুন করে মানে সুন্দর করে বয়ামটা পরিষ্কার করে নতুন করে আবার আমি আম তেল করতে বসে দিলাম। তো অনেকে হয়তো মানে পুরোনো আম তেল কীভাবে সংরক্ষণ করা মানে করতে হয়, তো যদি কারোর জানা থাকে আমাকে একটু জানিও যে 2-3 বছর হয়ে যাওয়ার পরে কি ওই আম তেল আর কি খাওয়া যায় না, নাকি ওটা কোনো আরও অন্য পদ্ধতিতে ওটাকে সংরক্ষণ করা যায়। তো আমি আমার মতন করে এইভাবেই তৈরি করি আর এইভাবেই সংরক্ষণ করে রাখি। তো বন্ধুরা তোমরা যদি অন্য কোনো পদ্ধতি জানো আমাকে একটু জানিও তাহলে। তো এই যে দেখো এখন আমি আমি সমস্ত হচ্ছে আচারের মশলা যেটা বানিয়েছিলাম, তো এই দেখো আম তেলের মানে তেলের মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি, আম আর তেল যেটা করেছিলাম, তো মশলাটা সবটাই দেয়া হয়ে গেছে। আর এই যে দেখো এই লঙ্কাগুলো এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি, ওরা তো ডুবতে চাইছে না, তো সব মশলাটা দিয়ে এইভাবে আমার আম তেলটা একদম রেডি হয়ে গেছে। তো এটা প্রতিদিনই রোদে দিতে হবে, আমগুলো ডুবে থাকলেই বেশি ভালো হয়। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর আমার ভিডিও এইভাবে দেখতে থাকো। তো সবার এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করো সবাই। বন্ধুরা একে অপরের পাশে না দাঁড়ালে কেউ হচ্ছে এগিয়ে যেতে পারবে না। তো সবাই সবার পাশে থেকো, আর কেউ কাউকে ভুল বুঝো না, কেউ কাউকে দোষারোপ করো না, আর কেউ কাউকে বলতে থেকো না যে দিদিভাই আমার ভিডিও তুমি দেখছো না এইভাবে বলতে থেকো না। সবাই সবার ভিডিও দেখে, কমেন্ট বক্সের মাধ্যমে আমি ভিডিও দেখি, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো আমার কমেন্ট বক্সে যারা যারাই কমেন্ট করে আমি তাদের সবার ভিডিওই ওয়াচ করি। তো এরকমভাবে দোষারোপ করো না, কাউকে বলো না এইভাবে। তো চলো আজকে ব্লগটা এন্ড করে দিলাম, পরে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।